শেষবারের মতো প্রিয় মোহামেডান ক্লাবে গেলেন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া পিন্টু। মোহামেডান ক্লাব আঙ্গিনায় তৃতীয় ও ফুটবল ফেডারেশন চত্বরে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনারও দেখানো হয় পিন্টুর প্রতি। জোহর নামাজ শেষে প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় পঞ্চম জানাজা। তাঁকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ীরা। কুশল ইয়াসিরের রিপোর্ট। চিরচেনা মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। 5 দশক ধরে এই ক্লাবে আসতেন কখনো খেলোয়াড়, আবার কখনো সংগঠক হিসেবে। পিন্টু ও তার সতীর্থদের পদচারণায় মুখরিত থাকত ক্লাব প্রাঙ্গণ। কিন্তু মঙ্গলবার সকালেও পিন্টু আসলেন নিথর প্রাণ। পুরো ক্লাব জুড়ে শোকের ছায়া। এখানেই জানাজার নামাজে অংশ নেন ক্লাব সংশ্লিষ্টরা। ক্লাবের প্রতি তার নিবেদন চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তারা। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনই, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন। এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল। সকল সময় একটা কথাই চিন্তা করতেন, কিভাবে এই ক্লাবকে আরও সকল সময় যেভাবে তাদের সময় এই ক্লাবকে গৌরব অর্জন করেছেন সেভাবে করতে পারেন। ক্লাবের একটি ভালো হলে খুবই আনন্দিত হতেন। এই বয়সেও উনি মাঠে নাচানাচি শুরু করে দিতেন। ক্লাবের খারাপ সময় অনেক দুঃখ প্রকাশ করতেন। আমরা মনে করি জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। জাকারিয়া পিন্টু অত্যন্ত আদর্শ খেলোয়াড় ছিলেন, অত্যন্ত পরহেজগার ছিলেন। রমজান মাসে রোজা রেখে তিনি ফুটবল খেলতেন। তার সাথে আমি পাকিস্তান জাতীয় দলের হয়ে ইরান এবং তুরস্কে কয়েকবার গিয়েছি। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, চীনের দেওয়ালের মতো ছিল তার ভূমিকা। অনেকবার এই ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন এবং খেলা ছাড়ার পরও তিনি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ছিলেন। পরে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে জানাজায় যোগ দেন সংগঠনের সভাপতি তাবিত আওয়াল সহ ফেডারেশন কর্তারা। জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে জানিয়েছেন বাফুফে প্রধান। ফুটবল তাকে তৈরি করে দিয়েছে বাংলাদেশে এবং দেশকে স্বাধীন করে দিয়েছে। ওনারা সবসময় আমাদের অভিভাবক। উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ, যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ সাংবাদিক নেতারা। বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জাকারিয়া পিন্টুকে দাফন করা হয়। এর আগে সোমবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।